লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক বিচার করে, আসামি কয় তোর বিচার আল্লাহ করবি রে। এই দুনিয়াতে ন্যায় বিচার পাইনি বলে আর বিচার নাই। শেষ বিচারের হাইকোর্টেতে সবাই বলেন, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ফরি মলিক জামিনদার। এক বিচারক রিমান্ড মঞ্জুর করেছিল, সেই বিচারক বলতেছে মা আমার ভুল হয়ে গেছে। যেই 90% মুসলমানের দেশে পরিমণি জামিন পায়, আলেমদের জামিন হয় না, জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, পর্দার অনেক আয়াত কোরআনে আছে। সব আয়াতের ভিতরে যেটা একেবারে আপ টু বটম আল্লাহ বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই সামনে কিছু ছোট ছোট বাচ্চারা বসেছে, নাম তো দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে যিনি সবচাইতে বেশি তাফসির করেছেন, সবচাইতে মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছেন, সেই মুফাসসির রাত 10:30টার পরে তাফসির করেছেন, এরকম মাহফিল আমি দেখিনি। আর আমাকে তুলে দেওয়া হলো রাত 11টার দিকে। কয়টার দিকে? এখন 11টা থেকে কিছু কথা বলতে বলতেই তো তারিখ পরিবর্তন হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? তারিখ তো বুঝতেছেন, আজকে 16 তারিখ হলো শেষ তারিখ। রাত 12টার পরে 16 হয় না 17 হয়? 17 তারিখে আমার ওয়াজ শুরু করা লাগবে। যাই হোক, অসুবিধা নাই, কমিটি দুস্থ করলাম তো আমাকে 2 দিনের বিল দিবে, 16 দিবে 17 দিবে, অসুবিধা। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি জি, এটাই সৌজন্যবোধ। একবার মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা তুমি কেমন আছো? মুসা তোমার খবর কি? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। আমি যখন বললাম আপনারা কেমন আছেন, আপনারা কি বলছেন? মানে আলহামদুলিল্লাহর চাইতে ভালো কোনো শব্দ নাই যেটা দিয়ে আমি কেমন আছি প্রকাশ করা যায়, ধরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। তো এখন সৌজন্যবোধ বোঝেন তো? আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন। তো সৌজন্যবোধ রক্ষা করার জন্য মুসা বললেন আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ কেমন আছেন এইটা মুসা নবী জানবার চাই, আসলে আল্লাহ কেমন আছেন। আমাদের 90% মুসলমানের দেশে সব জায়গা মানুষের দখলে চলে গেছে, এখন কথা ঠিক কিনা? ঠিক। এদিকে যা দেখতেছেন হুজুর আমের বাগান, এগুলো সব আমার। পিছন সাইডে আমার ভাইয়ের, সামনে আমার বড় ভাইয়ের। যা দেখতেছেন আমার বাচ্চা স্যার, পাও ফেলানোর জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? বলে হুজুর আল্লাহটা যদি দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আল্লাহর নামে লেখা দিচ্ছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানায় দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর এরা টাকা পয়সাতে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই হলো বাংলাদেশ।
আজকে সব শিক্ষার দাম আছে, আগডম বাগডম গরডম সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস দিয়া 50,000 টাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক না? আয় রায় দিয়ে নায় ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে তাই না ভোজন নাচে, এগুলো কি সত্য শিক্ষা? এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিলে এই বাংলাদেশে তারা বেতন নিয়ে টেনশনে পড়তে হয়। জোরে করে কথা ঠিক না? আল্লাহর জায়গা নাই, আল্লাহর কোরআনের কোনো মূল্যায়ন নাই। অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি মাশাআল্লাহ। আজকে যে আয়াতের তাফসীর করা হবে সে আয়াতের শেষে বলা হয়েছে লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কিন্তু শেষের কথা, এর আগে কিছু কথা আছে, আছে না নাই? আমি এইগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি সৌজন্যবোধ রক্ষা করার জন্য যখন জানতে চাইছ আমি আল্লাহ কেমন আছি, তাহলে কি হলে না, কথার সাথে সাথে আপনাদের থাকা লাগবে। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরআউনের কাছে যাও। কার কাছে? এক কথা কয় আল্লাহ কেমন আছে আরশে, ওইটা জানবার গেলে মুসাকে আরশে যাইতে বলা হয় নাই, ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। দুনিয়ার মানুষকে আসমানে আল্লাহ থেকে ও নিজে আল্লাহ বলে দাবি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে এই কয়টার কি হলো? এরা আসলে সিজার করা, খুব দেখেন। হ্যাঁ, সিজার করা বাচ্চারা একটু অষ্টাউর হয়, অষ্টাউর বগুড়ার ভাষা অস্থির। সিজার করা বাংলাদেশে তিনটা আমি খেয়াল করছি। একটা হলো বড় বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে বাচ্চা লাইনি। আমার এলাকার সবচেয়ে বড় ডাক্তারকে বললাম, ভাই আপনার কয়টা ছেলে মেয়ে? কয় দুইটা। এগুলো কি সিজার করা কি নাও? সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়েরও ক্ষতি। বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বাংলাদেশে মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হয় না। বাংলাদেশে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক না? পীরের বউ জানে আমার পীর সাহেব হলো লুচ্চা নম্বর 1। ওই মুরিদের বইয়ের দিকে তাকায় চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হব? কোন মৌলানা মিলাদ বাড়িতে পড়ায় না, খালি পরের বাড়িতে পড়ে। জোরে কোন কথা ঠিক না? এই সিজার করা কত বড় ক্ষতি জানেন? নরমালে বাচ্চা হবে, সব বাচ্চাই নরমালে হবে, কিন্তু ধৈর্য ধরা লাগবে। মা সামান্য ওরে বাবারে কয়, এখন স্বামী মুখে হাত দেখায়, চিল্লাস না, সিজার করাবো। এখন সিজার করা নিয়ে গেছে। বর্তমান ডাক্তার তো অধিকাংশই কষাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? আলট্রাসাউন্ড করা থেকে বাচ্চা ঠিকই আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা না করে ডাক্তারের কাছে আইছে। তখন ডাক্তার বলে, ভাই অবস্থা খারাপ, বেটা তেড়া হয়ে আছে, পানি শুকে গেছে। এখন এটা সিজার করা ছাড়া উপায় নাই। এখন সিজার করার পরে দেখে ডাক্তার বাচ্চার ঘুমই ভাঙে। এখনো 2 দিন পরে ওই দুনিয়াতে আসবে, কিন্তু 2 দিন আগেই মায়ের পেট কাটছে। বাচ্চার কি ভাঙেনি? ঘুম ভাঙেনি। তখন পেটের ভিতর থেকে বের করে পা ধরে ঘুরেন দেয়। হ্যাঁ, এইরকম একটা ঘুরেন দেয়। তখন বাচ্চা এই যে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে এরা অস্থির হয়। অস্থির তোরা কি সিজার করে নাকি? সিজার করা বাচ্চারা কোনোদিন স্থির হবে না, কারণ হওয়ার পরে একটা ঘুরান খাচ্ছে। তোরে কোন কি খাচ্ছে? কেবল ওয়াস সাইজ করতেছি।
ওই সময় লাভটা 3 জন উঠছে, 3 জন একসাথে গেলে কি করবি জানেন আপনারা? এই ছোট বাচ্চাদের কিন্তু একটা গ্যাং আছে, গ্যাং বুঝেন? এখন থেকে ওরা সাইজ হচ্ছে। কেন? ইন্নাহু তাগা, ক্ষমতার মালিককে। অন্তর থেকে কোন না মুখ দিয়ে কোন? বাংলাদেশের মানুষেরা মুখে যা কয় অন্তরে তা কয় না। আমাদের বগুড়াতে তারেক জিয়া যখন আসতো আমি দেখছি, তখন সমস্ত লোকেরা বলতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। কিন্তু তারেক জিয়া জেলখানায় 1 চামচারও মিছিল নাই। কিছুদিন পর তারেক জিয়া জেলখানায় গেছিল না, আর মিছিল আছে? তখন যদি বলতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, মানে তারেক জিয়ার জন্য ওরাও জেলখানায় যাবে। সমস্ত বিএনপির লোকেরা যদি জেলখানার দিকে রাস্তা নিত, সরকার বাধ্য হয়ে তাকে ছাইড়া দিত। কিন্তু মুখে যা কয় অন্তরে তা কয় না, খালি ঠিক ঠিক। ওই হাবিবুর রহমান ওয়াজ করলেও ঠিক, মামুনুল হক ওয়াজ করলেও ঠিক, আমির হামদা ওয়াজ করলেও ঠিক, চরমনার পীর সাহেব ওয়াজ করলেও ঠিক, বদরুশি তো ঠিক। তো ব্যাঠিক কোন ধরে? সবই ঠিক। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন, যেটা বলবেন অন্তর থেকে বলবেন। ক্ষমতার মালিক কে? এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের কাছে গেছে। ফেরাউন দেখবেন না আল্লাহ দেখবেন? কথা হয় না। ফেরাউন দেখবেন আল্লাহ কেমন আছে এটা দেখবার জন্য যায়। দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। খালি রব নয়, সমস্ত রবের ওপর আমি। এখন মুসা আলাইহিস চিন্তা করে, আমি কিছুক্ষণ আগে কথা বললাম কার সাথে, আর দেখতেছি এটা কে দাঁড়ে। এখন বলেন আল্লাহর সঙ্গে যার যোগাযোগ আছে, দুনিয়ার ফেরাউনের সঙ্গে তার কোনোদিন আপোষ হবে না। জোরে গান কথা ঠিক না? আল্লাহর কোরআনের সঙ্গে যাদের যোগাযোগ থাকবে, দুনিয়ার ফেরাউনের সঙ্গে তারা আপোষ করবে না। জোরে গান কথা ঠিক না? তাদের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান হারা হবে না। এই জায়গাটা একটা ভুল করবে। আবার সংসদে কি? এই ঘরে কি আর সংসদে কি? আল কোরআনের আলো সব জায়গায়। কোন জায়গায়? হ্যাঁ, জায়গার মধ্যে তুমি সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। কারণ আমরা ঘরের মধ্যে থেকে যখন মাহফিল আসতে চাই, আলো ছাড়া কি এখানে আসা যাবে? তাহলে খালি ওই ঘরের মধ্যে আলো, মাহফিল আলো, রাস্তা কালো। কালোর মধ্যে বক্তা যদি হেরে আপনি খুঁজে পাবেন, তাহলে আলো। এটা কি সব জায়গার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কোরআনটা এমন একটা কিতাব, যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে মুসা আলাইহিস সালাম কথা বলছে কার সাথে? আর এখনই যাই দেখতেছি একজন আল্লাহর দাবি করে সিয়ারত বসে আছে। এখন মুসা আলাইহিস সালাম আপোষ করবে নাকি? আপোষ? আসলে ফেরাউন তুই আল্লাহ রে। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আনা রব্বুকুমুল আলা কে বলতেছে? ফেরাউন। আর মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কর, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এই ঝাঁকি দিলে কি হয়? আরে এত ঝাঁকি সামিয়ানার উপর উঠা পাই, ধরে কোন কথা ঠিক না? ঝাঁকির চোটে ফিস খাইচা ধরে, আর আপনারা আর সামান্য একটা ঝাঁকি দিবার পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফেরাউন খাড়া হতো, খাড়া হওয়া মানে দাঁড়িয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুনে ফেরাউন দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করতে চাস তোর আল্লাহর জায়গায় যা। তোর আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করতে চাস তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। ভাইজান কথাগুলো খুবই গুরুত্ব দিয়ে শুনবে। যদি তোর আল্লাহর জিকির করতে চাস আল্লাহর জায়গায় যা। কার জায়গায়? আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এখন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর জায়গা কতটুকু, ফেরাউনের জায়গা কতটুকু? কি রে কথা কয় না কেন? আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন না? মাইকের সামনে কোনো ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই সাইডটা হাত নাড়াইকে কি শোনা যায় না? এই মাইকওয়ালা ভাই ওই সাইড একটু দিয়ে দেন, বোঝা যায় তো? আমি কথা বলি 37 বছর ধরে। কত বছর? আমরা যখন ওয়াজ শুরু করছি এত দামি মাইক পাইনি তো। লাটু মার্কা এক মাইক, মুখের সামনে দিলে মুখ লাগা ওয়াজ করা লাগে, এরকম সামিয়ানা ছিল না। চারদিকে চারটে দড়ি লাগায় মাঝখানে একটা কাপড়ের খুঁটির মধ্যে ডুঙ্গি দিয়ে ওর ঠেলে দেয়। আমি সেই আমলের বক্তা রে। মাইকে ফু দিলে আমি বুঝতে পারি সমস্যা আছে না। মাইকটা খুবই ভালো। আমি ওদেরকে বলতেছি সবসময় ইকো বন্ধ করে সাউন্ড কমাই দিবেন। প্রত্যেকটা আল্লাহর বান্দাদের কানে কানে আল্লাহ শব্দগুলো পৌঁছাই দিবে। কারণ মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল গুম্পানি যত ওয়াজ করেন কাম হবি না। জায়গা মতো ওষুধ মারা লাগবে। এখন কথা ঠিক না, জায়গা মতো ওষুধ। এখন আপনারা বলেন গোটা বিশ্বের মালিক কে? কোথায় আছে? কোরআনের সূরা মুলকের প্রথম শব্দ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কি আমার কথা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। শাইইন মানে কি? প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এখন 5 তলায় যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওরে মানে গায়ে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। 9টার সময় 6টার সময় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতে আল্লাহ আমরা এই শয়তানের কান্দ থাকবো না। এই শয়তান কেমনে কথা বলতে পারে যে আমার বাড়ি আমার ঘর? আল্লাহ কয় একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? একটু বিল্ডিং কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পড়ারও টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা? ক্ষমতার অহংকারে কেউ যদি নামতে না চায়, দুনিয়ার মানুষ না পারলেও আল্লাহ এক মুহূর্তের মধ্যে তাকে বেইজ্জত করে নামাতে পারে। ধরে কোন কথা ঠিক না? এই ক্ষমতা কার? বারবার নমরুদ বলেছে ইব্রাহিম খালি একবার আগুনের দিকে তাকাও, তোকে পুরানোর জন্য 40 দিন হলে ভাটা চালু আছে, খালি পড়বি আর পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম আলাইহিস সালাম চড়কে বসে চিল্লায় বলে নমরুদ তুই আগুনের মালিক না, তুই জ্বালাবার পারিস কিন্তু পোড়ানোর ক্ষমতা আছে কার হাতে? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
আগুন ভাটা থাকলো না, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সমস্ত ক্ষমতার মালিককে সে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন শাব্দিক অর্থ শুনে তাফসীর শুরু হবে। কোনো দিকে না তাকায়া, জীবনে কোনোদিনকে আমি আপনাদের কানসাটাইছি না, আম কেনার জন্য আসিনি। ও আস্ত দূরের কথা, আম কেনার জন্য আমি আসি নাই, কিন্তু আপনাদের পকেটে পকেটে আল্লাহ আমারে ঢুকাই দিছে। দোলেকার কথা ঠিক কিনা? এমন কোন লোক নাই আমার অশোনেনি, কিন্তু সবাই বলবে হুজুর দেখিনি, দেখেছি ইউটিউবে, কিন্তু সরাসরি দেখেন। আজকে সরাসরি দেখেও শুনবেন, তাহলে আমার দিকে তো টাকা থাকা দরকার আছে না? নাই দরকার আছে না? আমার শুধু মুখে ওয়াজ করে না, চোখও করবে, হাতও করবে, ইশারাও করবে। ডাইরেক্ট কোনো কথা বলার পরিবেশ নাই, অ্যাঙ্গেলে মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানাহ। আল্লাহ রাস্তায় দাওয়াত দাও, ডাইরেক্ট বলার পরিবেশ না থাকলে হিকমতের সাথে বলো, সুন্দর ভাষায় মানুষকে বুঝাও। আল্লাহ কোরআনে বলেছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সবচাইতে বড় দাওয়াত হলো মুয়াজ্জিনের আযান। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আমার চাইতে উপরে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু মাথা উপরে থাকবে? আর রাসূল বললেন, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। সেই মুয়াজ্জিন একদিন আমাকে কমপ্লেন করছে, হুজুর আমি আযান দেবার গেলে কুত্তারা ভোগে। আমি যে আযান দেই তখন কুত্তারা আইখানে কবে থেকে শুরু হয়েছে? হুজুরের আগে ছিল না, কিছুদিন হলে কুত্তারা এইরকম করে ভুগতেছে, কারণ কি? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই সত্যি কথা বলবেন, আপনি যে আযান দেন 5 ওয়াক্ত, আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে, আমার একটা ছেলেও নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। মুয়াজ্জিন তুমি আযান দাও, অথচ তোমার ছেলে নামাজ পড়ে না। আগে বাবার দায়িত্ব পালন করো, তারপরে মসজিদে আযান দাও, দেখবা কুত্তা ভুগবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবীরা বললেন, এই বিশ্বাস স্থাপন করাটা কেমনে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, 3 ভাবে। ধরে কোন কয় ভাবে? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার ভিতরে যারা ইমানের জায়গা দিবে, তাদের কাছে দুনিয়া বড় হবে না, ইমান বড় হবে। তাদের কাছে জীবন বড় হবে না, ইমানের গুরুত্ব বেশি হবে। তাই দেখবে জেনান যখন কেউ অধিকারী হয়, তাকে যতই ভয় দেখান, মৃত্যুর ভয় তার অন্তরে আর থাকে না। আমার এক ভাই কি সুন্দর করে গজল গাইল। আস্তে আস্তে তোমার চুল খসে পড়বে, নখ খসে পড়বে, হাড় হাড্ডি সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যখন বলে দিয়েছো অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তুমি যখন বলেছো কুল্লু মান আলাইহা ফানু
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবে, তিনি হলেন আল্লাহ। ধরে কোন তিনি কে? সেদিন থেকে মূসা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ বলে, মূসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মূসা বলতেছে, আল্লাহ দুনিয়ার যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মূসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মূসা বলতেছে, আল্লাহ তিন কারণ। এক নম্বর কারণ হলো না মরলে যারা প্রকৃত মুমিন হবে তারা কবরের চিন্তা করবে না, তাদের দেহ কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে তাদের দেহ শুধু যাবে, কিন্তু পাখিটার কবর হবে না। ওই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। কথাটা বুঝলেন? আজকে আমাদেরকে কবরের ভয়ের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের অন্তরে মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এগুলো একটা ভয় রাখা চলবে না। শুধু একটা মাত্র ভয় তোমাদের কলিজার মধ্যে থাকবে, সেই ভয়টা হলো আমার আল্লাহ। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আপনারা সত্যি করে বলবেন, আপনারা কি আজরাইলের ভয় বেশি করেন না আল্লাহর ভয়? আপনারা কোনোদিন মোনাজাতে আল্লাহ চান না জান্নাত চান? এই যে একটা মিথ্যা কথা। সরাসরি আপনারা বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দারা কেমন, কেন জান্নাত পাবে ঠিকই কিন্তু আমার পাবি না। এই জন্য আজকে যারা এখানে বসে আছি, প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে এক নম্বর ভয় আত্তাকুল্লাহ। কিসের ভয়? আরো জোরে বলেন, কিসের ভয়? আল্লাহর ভয় অর্জন করতে গেলে কিছু কিছু জায়গাকে লক্ষ্য করে ভয় করা চলবে না, সব জায়গায় হাত পা তোকাতিহি। একটু মনোযোগ দেবেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব নাই, হুজুর সাহেব নাই, তিনজন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আছে, আসরের নামাজের সময় হয়ে গেছে কিন্তু একটাও হুজুর নাই। এখন ইমামতি করে কে? এখন ইমামতি কে করবে? আমি ভুলকে মাইরে দেখি ওরা খালি হুজুর খুঁজতে, দেখি হুজুর নাই। আমি ঢুকলি আমার এই সামনে দিব। কেন বাংলাদেশে কোনো জায়গায় আলেমরা সম্মান না পেলেও মসজিদে এদের কিন্তু সম্মান আছে। ধরে কেন আছে না? তুমি যত বড় এমপি হও, মন্ত্রী হও, পিছনে দাঁড়াও, সামনে তোমার যাওয়ার সুযোগ নেই। সামনে কিন্তু ওই গরিবের সন্তান হুজুরই যাবে। এই সম্মানটা আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে দিছে, জায়গা বুঝে। ধরে কোন কথা ঠিক না? সব জায়গায়। তো এখন আমি চিন্তা করলাম, ভিতরে ঢুকলি তখন সামনে দিবে, দেখি তো এরা তিনজন কি করে। নামাজের যখন সময় পার হয়ে যাচ্ছে তখন আমি খেয়াল করে দেখলাম আমার এলাকায় তো এই তিনজনের মধ্যে একজন আওয়ামী লীগ করে, একজন কি করে, একজন বিএনপি করে, আর একজন জামাত ইসলাম। তখন জামাত ইসলাম আওয়ামী লীগকে বলতেছে, ভাই তোর দল এখন ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, পাগলা আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কিন্তু পড়াবার পারি না। তো বিএনপি কে বলতে তুই যা, বলে আমি আকামত দিবার পারি কিন্তু সামনে যাই না। এখন জামাত ইসলাম বলতেছে, তাহলে আমরাই তিন মুসল্লির মধ্যে সামনে যাবি খেয়ে। আওয়ামী লীগের বিএনপি বলতে তুই যা। ও এখন সামনে গিয়ে বলতেছে, ভাইজান তুমি হলাম স্বাধীনতার স্থপতি, তুমি হইলাম স্বাধীনতার ঘোষক, আর আমি হইলাম রাজাকার। এখন আমি সামনে গেলে তোমাকে দুইজনের নামাজ হবে। তখন আওয়ামী লীগ বলতেছে, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত। এইটা বাহিরের কথা, ভিতরের কথা, আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। খালি মসজিদের ভিতরে এসে ভাই ভাই হলে হবে না, সব জায়গায় আল্লাহর ভয় করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে এসপি সাহেব সামনে কাতারে দেখে একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। তাকে দেখে 10 চকিদার খারাপ এসপি দেখতে চান, চকিদার কয় না স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি কয় ওটা বাইরের কথা, ভিতরে কোষ করে।
আমি এসপি, তুই চকিদার, সেটা হলো বাউন্ডারির বাহিরে। ভিতরে তুইও যা, হামো তাই। আয় এসপির অর্ডারে চকিদার ভিতরে এসে খাড়া হয়েছে, কিন্তু এসপির থেকে 4 আঙ্গুল পিছনে। এসপি চকিদারের পিঠে থাবা দেখায়, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল, বুঝিস না? চকিদার বলে, স্যার আমার কিন্তু ফাটা আপনার তেল ঢেলা, যদি কষ্ট লাগে যাহাই হয়ে যাক, আমরা দিই ভাই। সোনাল্লাহ কোন লাগে? তার মানে বোঝা গেল আমাদের ভয় আছে, জায়গা বুঝে সব জায়গায় আমরা ভয় করি না। এই মাত্র আসরের নামাজ আদায় করে মুরব্বী জমির ধান দেখতে গেছে। ধান দেখবার যায়, দেখে তার নিচের জমি শুকনা, উপরের জমির পানি। ওই মুসল্লির নিচের জমি শুকনা, পানি নাই, কিন্তু উপরের জমি পানি। চিন্তা করতেছে, আমার শুকনা জমি আর জমির পানি, কি করি? তখন চারিদিকে তাকাইছে, কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে 2 হাত দেয়, জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায়, তো আলহামদুলিল্লাহ কেউ দেখে। 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ এখনই আসরের নামাজ পড়লো। আর বাইরে আসছে, আমরা 2 ফেরেশতা কান্দ থাকার পরেও বলতেছে কেউ দেখে না। কি আসলে ইমানদার? আল্লাহ বলতেছে, দিনের কাম রাতে করে, আল্লাহ দরজা বন্ধ করে সকালে গল্প করতেছে, তুই কয় রাত মারছুরে? আমি এই কয়টা, তুই কয়টা, আমি এই কয়টা। কেউ পাগলা দেখার লোক আছে, বাংলা দরজা বন্ধ করে মারছি রে। ফেরেশতাকে পাগলারা কেউ না দেখলে আমরা সাক্ষী হয়ে আছি, তোর কথা দেখতে। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি। কেরে ছেলেরাই গান গাইলে গুনাহ হবে? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আমাদের আল্লাহর ভয় খালি মসজিদের মধ্যে করলে হবে না সব জায়গায়? এইটা পরীক্ষা করেছে হযরত ওমর, সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক পরীক্ষা করতে গেছে ছদ্মবেশে পরীক্ষা করতে গিয়ে দেখে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী নারী। কি নারী? এদিকে তাকান, সুন্দরী বোঝেন? একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী নারী। ওমর ফারুক একটা নারীর দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বেশি বেশি করে তাকাবেন। ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে, তাকায় দেখে ওরে তামানে পর্দা, তার চেহারার কিছুই দেখা যায় না। যখন কোন নারী পর্দা নিশি হয়ে রাস্তায় চলে, আল্লাহর ইসলাম তাকে সব চাইতে সুন্দরী বলে। ওমর ফারুক সামনে গিয়ে বলতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? কে বলতেছে? ওমর মেয়েটাকে বলতেছে, নির্জন পথ, 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ, এই পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পেছনেও মানুষ নাই, তোমার কি ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? তুমি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলবার পারতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে, মা ওমরকে চিনলে কি হবে? তুমি হয়তো জানো না, যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে, তার অন্তরে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে।
আজকে 1000 টাকার জুতে জোর নামাজ পড়তে গেছি কানসাট কেন্দ্রীয় মসজিদে, জুতা হাতত নিয়েছি, মুয়াজ্জিন বলতেছে আসসালামু আলাইকুম, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। মাত্র 2 জন চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকে ভয়ে। চোরেরা সিনা হাত দেখা ভাই, যে কয়টা জুতা বেড়ে আছে সব সিনা ছুটে, আর আমাকে ভয়ে ভালো জুতাগুলো সব ভিতরে ঢুকছে। যখন মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলবে তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি? আর আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবি চোর মশান মারবি। কথা কয় না কেন? চোর ডাকাতের মশান হবি, দুর্নীতিবাজের মশান হবে। আল্লাহর অনুযায়ী শাস্তি আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, তোমার ফারুক চোখের পানি বের করতেছে, মেয়েটার কি ঈমান। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মানুষ যাবে, তার কলিজার ভিতরে শুধু ভয় থাকবে কার? ওমর ফারুক নম্র সুরে বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি একজন দুঃখী নারী না হলে এরকম আস্তে আস্তে কেন হাঁটতেছ? মেয়েটা হিজাবের ভিতর থেকে বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি হয়েছো নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই যে দুস্থ কল্যাণ ট্রাস্ট, তার মানে কিছু দুস্থ লোক আছে, তারাই কিন্তু আজকের এই মাহফিল করতেছে শেষ ট্রাস্টের মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে ঘুরবে। জাকাতের টাকা ব্যাগত করে নিয়ে ঘুরতেছে। ভাইরে, আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে ভাই, দরজা খুলে টেকালে গরিব বলতে আল্লাহর রাস্তায় মাফ কর। আমি টাকা নিব না, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, তোর টাকার ময়লা আমি নিব না, দরজা খুলবো না, মাফ কর। যে দরজায় গরিব সেই দরজায় বন্ধ করে দেয়। ওই 7 দিন ধরে ঘুরিয়েছে, একটা গরিবও দরজা খোলে না। ধনী লোকটা বলতেছে, আল্লাহ তোমার আইন যখন চালু থাকবে তখন ধনীকে বড় বিপদ হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাহ। এই জাকাতের টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, একটা গরিবও দরজা খোলে না। মনের দুঃখে চলে গেছে মরুভূমিতে, গিয়ে দেখে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। ওই খুশি হয়ে গেছে, যা গরিব পাচ্ছি রে, টাকার ব্যাগ দিয়ে আলহামদুলিল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওই ঘুম দেখেছে এত ব্যাগ, আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলে, ভাই সালাম দিছে রে, 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতে দিলে। গরিব পাইনি ভাই, আমার টাকার বস্তা নিয়ে তুই একটু হয় এই বিপদ থেকে বাঁচা। ভাই তুই ঘুরিস বস্তা নিয়ে 15 দিন, আমি ঘুরি ব্যাগ নিয়ে 10-7 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর অর্থনীতি, জাকাত ভিত্তিক সমাজনীতি, রাষ্ট্রনীতি যখন চালু হয়ে যাবে, সুদ ভিত্তিক অর্থনীতির যখন কবর হবে, তখন রহমত বরকতের দরজা খুলে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে, পথিক তুমি জানো না, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে উমরকে খোঁজার জন্য বঙ্গভবন গণভবনে যাওয়া লাগবে না, উমরের মতো নেতারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো,
আমি হইলাম সেই উমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে একলা একলা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? কি নাই চামচা বলতে? নেতার গাড়ি মাঝখানে, সামনে 200টা মোটর সাইকেল চামচা, পিছনে 200 মোটর সাইকেল চামচা। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে চৌকিদার তো কাকু দেখি না, কেউ নাই। উমর ফারুক বলতেছে, মা চামচা পালার টাকা পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে টাকাটা আমার কোথায়? এখানে চেয়ারম্যান সাহেব আছে, মন খারাপ করে না, গেছে না? চেয়ারম্যান ভাই মন খারাপ করে না। আমার এলাকার এক চেয়ারম্যান 1 লাখ টাকার গরু কুরবানি দিছে। 1 লাখ টাকার গরু কুরবানি দিয়ে দাঁড়ি পল্লা নিয়ে গেছে। ধরে কোন কি বললা? গোস্ত 3 ভাগ করছে, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। গোস্ত ভাগ হওয়ার পরে বলতেছে, আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও। আমি এত গোস্ত কি করবো, গরিবক দাও। গরিবরা কয়, আল্লাহ আমাকে একটা চেয়ারম্যান দিতে রে, নিজের গোস্ত আমাকে রোগ দেয়। কিছুদিন পর বিজেপ কাটলিয়া তখন চাউল লিবার গেছে, যা দেখা দাঁড়ি পড়লা নাই। ওই জায়গাতে একটা বালতি, ধরে কোন কি চৌকিদার দাগ দিতেছে, এই দাগ পর্যন্ত চাউল হলি ঢেলে দিবে, চাউল হলি ঢেলে। একজন বলতে থেকে 10 কেজি লাগলো না রে, বালতিত করে দিল, তত মাপিত মাপা দেখে 800, ধরে কোন পয়সা। তখন বলতে ভাই চেয়ারম্যান লোকমা দেবো, কি দেবো? লোকমা, লোকমা। একজন বলতেছে, যাস না, লোকমা দিলে যেটা পাচ্ছিল সেটাও পাবি না, যাস না। আমরা যদি 200 করে দান না করি তাহলে চেয়ারম্যান চামচা পারবে চুপ থেকে রে পাগলা। আমাকে 200 টাকাই তো চামচার হুন্ডের তেল কিনে দেয়। কথা ঠিক করে কথা না। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা আশেপাশে লোক নিয়ে আমি ঘুরবো, সেই চামচা পালার টাকা পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা আত্মা বলল, করে কান সুবহানাল্লাহ। মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে মুসল্লি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। তোমারকে বলতেছে, মাইকের ফোন কথাই পাওয়া যায় না, খালি চিল্লা ওঠে বাজারে। আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ জুব্বা বড় হওয়ার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আমাদের বাইতুল মাল থেকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে বাবার লম্বা জুব্বা কেমনে হয়? গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা ওমর আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে দরজায় ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, গভীর রাত্রে আর একটা দিবে রাখছে। ওমর ফারুক তখন কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরকান সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, বিচারক মানুষের তৈরি আইন দিয়ে হয় না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক বিচার করে, আসামি কয় তোর বিচার আল্লাহ করবি রে।
এই দুনিয়াতে ন্যায় বিচার পাইনি বলে আর বিচার নাই। শেষ বিচারের হাইকোর্টেতে সবাই বলেন, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ফরি মলিক জামিনদার। এক বিচারক রিমান্ড মঞ্জুর করেছিল, সেই বিচারক বলতেছে মা আমার ভুল হয়ে গেছে। যেই 90% মুসলমানের দেশে পরিমণি জামিন পায়, আলেমদের জামিন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার নাই, আল্লাহর বিচার আছে, কথা কর না কেন? আল্লাহর বিচার হতে ভাই। ওমর ফারুক বলতেছে আব্দুল্লাহ তুই কি বলবো স্যার, গভীর রাত্রে তোরে একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমার পাঞ্জাবি এত খাটো বাবা, এই পাঞ্জাবি পরে আগামীকাল খুদ্া কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে, তোরটার আমারটা মিলামে একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে আমার অংশ যখন বাবাকে দান করলাম, বাবা সারা রাত ধরে লম্বা জুব্বা বানায়া এখন তোমাদের জন্য খুদ্া দিবার চাই, বলো খুদ্া যাবে, শোনা যাবে কিনা? সমস্ত সাহেবরা চিল্লায় বলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যখন পালন হয়, তখন মুসলমানদের ভাগ্যে এমন নেতা দেখা যায়। ভালো নেতা যদি দেখবার পান, মানুষের তৈরি আইন হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে মা কি দুঃখ তোমার, যেই দুঃখে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই শোনেন মনোযোগ দিয়ে শোনেন, জুম্মা থাকি 5 ওয়াক্ত নামাজ নেই, জুম্মার দিনে দোতলা মসজিদ। আমাকে হুজুর কিছু টাকা দেন, একতলা তার মসজিদ ধরতেছে না, দোতলা করালে। মাশাআল্লাহ এত মুসল্লি কোথায় হুজুর, একতলা তার হচ্ছে না। আমি বললাম কে ভাই ফজরের খবর কি? যেই করছি ফজরের খবর কি, তখন মাথা নিচু করে কই এক টাকারই হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন আম পাড়ালে ব্যস্ত। আসরের খবর কি? কান সব বাজার করবে গেছে। মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি ভাই? ক্লান্ত ক্লান্ত হাত কাটা। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি তুমি দেখাবার পারলা না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগে। সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? এই শালা কিন্তু খারাপ কথা না। আমাদের বগুড়াতে বইয়ের ছোট ভাইকে আমরা শালা করি। আপনাকে কি কয়? আবার অনেকে হুজুর শালা করলো, তার মনে ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আল্লাহ বলে ওরা শালা না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা জুমার দিনে সবার শেষে আগে যায়, এরা আল্লাহর নামাজ পড়ে না, এরা মানুষকে দেখানোর জন্য আসে। জোরে কোন কথা ঠিক? ওটা বসা করেন গাই জুমার মুসল্লি। জুমার মুসল্লি দেখবেন বেশি আগে মসজিদে যায় না, বেশিক্ষণ তারা মসজিদে থাকে না। কথা কর না কেন? তাও সপ্তাহে কয়দিন যাবি, শেষে আসবে। যাওয়ার সময় পুরাতন স্যান্ডেল পথ দিয়ে যাবি, আসার সময় নতুন পথ দিয়ে আসবি। ধরা পড়লে বলবি বদল হতে ভাই, আমি খেয়াল করি না। তোমার তো কোনোদিন নতুন থুয়ে পুরাতন বদল হলো না। যতবারই বদল হয় এখানে পুরাতন থো আর নতুন ধরাবো। আসলে এরা নামাজি না, স্যান্ডেল চোরা। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হাক্কা তুকাতিহির পরে আসবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তাফসীর করে আলোচনা আজকে সমাপ্ত হবে। এতে রাত যদি একটাও বাজে আমাদের কোনো আপত্তি হ্যাঁ কে আবার পাবেন না। আর বউ আজকে বলতেছে এই যে এত সকালে তো আপনি বের হন না, কোথায় যাবেন? আমি বললাম আমি তো জীবনে যাইনি রে, তবে শুনি খুব নাম করা ভাগা কানসা, কিছু দেখে শুনে বাস করবেন। যাচ্ছেন তো সিনা টান করে আসবার গান পারেন, পুলিশ যেন না ধরে।
পুলিশ যেন না ধরে দেখা সেটা ওয়াজ করবে। আমি বললাম যদি দেখি পুলিশের গাড়ি র্যাবের গাড়ি তাহলে কি করব? বউ বলতেছে তেল তেল আওয়াজ করবেন, গুছি মাছের মতো ধরা যাবে না। আমি তখন বউয়ের কপাল একটা চুমা দিলাম। বউকে আমার কথায় খুশি হচ্ছে না? খুশি হইনি। তোরে চুমা দেওয়ার কারণ হলো তুই পুলিশ ধরার কথা বলতেছিস, আর আমি চুমা দিলাম আজরাইল ধরার কথা চিন্তা করে। হতে পারে এটাই তোর জীবনের শেষ চুমা। বউ কামদের বলে জীবনে শুধু পুলিশ ধরার চিন্তা করলাম গো, আজরাইল ধরার চিন্তা করলাম না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে তারা পুলিশ ধরা র‍্যাব ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে প্রতি কদমে কদমে হাঁটবে। জোরে লিল্লাহি। এই যে আবার ওটা বসা করতেছে, ওটা বসা করেন কেন? না আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? না না ওটা বসা করা যাবে? ঘুম ধরতেছে। আমি কিন্তু বক্তা বুড়ে, কিন্তু ঘুম ধরার ওয়াজ করি না। দুই একজন কয় হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না। রে পাগলা, আমার ওয়াজ কি ঘুমের ওষুধ নাকি? না হুজুর আপনার হাসান হোসেন ওয়াজ দেখে ঠান্ডা একটা ওয়াজ আমি অবশ্য করছি, হাসান হোসেনের ঠান্ডা ওয়াজ। ধরে কোন কি ওয়াজ? বাবার দয়া মাঝে মাঝে, মায়ের দোয়া সব সময়। কি বলবো প্রসবের কথা, মাবিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার কি মনে করতেছেন মায়ের ওয়াজ আমি বাদ দেব? মায়ের ওয়াজও করবো। একটু ধৈর্য ধরেন ভাই। কি বলতেছিলাম মনে নাই? ওমর ফারুক বলতেছে মা কি জন্য 6 দিন হলে আমারে খুঁজতেছ, তার কারণ কি? কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। এই এদের শোনা লাগবে তো বাংলাদেশের মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। ঈমানের কলেমা পড়ার জন্য না, ঈমান গ্রহণ করা। আজকে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমান গ্রহণ করিনি। ঈমান যারা গ্রহণ করবে তারা আর যাই হোক বাতিলের সঙ্গে আপোষ করতে পারবে না। ধরে কোন কথা? আপোষ করিনি বলে 12 বছর আমাকে জেলখানায় জীবন কাটাতে হয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকেল বেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগেনি। এত কষ্ট 12 বছর। কিন্তু যে দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। রোম পারস্য যখন আপনি দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার নাই, সমস্ত জেলখানা মুক্ত করে দাও। কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। কোরআনের বিচার কি? গোপনে না, ইশারা দিয়ে রায় পাল্টানোর কোনো সুযোগ। একজন কানে কানে বলতে যাই চুরি করছে তার নাম হলো ফাতেমা। আপনার মেয়ে ফাতেমার দিকে তাকায় মাফ করা হয় না। আল্লাহ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত কোরআনের রায় পাল্টাবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার ইশারা দিলে রায় পাল্টা যায়। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আপনি যখন ঘোষণা করলেন সমস্ত জেলখানা মুক্ত করে দেওয়া হলো, রোমের জেলখানা থেকে আমি বের হলাম। কিন্তু আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান,
আমি যে দেশে জন্ম নিয়েছি সবাই হলো খ্রিস্টান, কিন্তু আমি তো একজন মুসলমান। আমি মুসলমান নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব? এই জন্য দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে কাছে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু কল্যাণ কি সংস্থা, ট্রাস্টের নাম কি? দুস্থ কল্যাণ। আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু সাহায্য চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হেসে বললেন, মা আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মেয়েটা চমকে বলতেছে, আপনি সাহায্য করবেন না? বলেন আমি তোমাকে সাহায্য দেওয়ার কে? সাহায্যের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহরে ধন্য দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ তাই বলতেছেন না, তাই কি দলের লোক নাকি? দলের লোক, বাবার দল, বাবা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুই কান্দে দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শালারা কি কয় আমরা বুঝতে পারি না, লেখমুখী। ফেরেশতারা কলম তোলে আর তোলে আর ছাড়ে। আল্লাহ কয় করে এরকম করিস কেন? বুঝবার পারি না। এরকম কিছু লোক আছে না? না যেরকম আছে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, আমার কাছে তোমার সাহায্য চাওয়ার দরকার নাই। যে ইসলাম তুমি গ্রহণ করেছো, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে নারীর অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? অন্য ধর্মের কাছে নারীর কোনো অধিকার নাই, সর্বোত্তম ইসলামী নারীকে অধিকার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে মানবতার শত্রুরা মানবতা নিয়ে কিছু নারী রাস্তায় দাঁড়ায় বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতার নাম উচ্ছৃঙ্খলতা নয়। যেমন পোশাক তেমন আমরা পরবো না, ইসলামে কথা বলা হয়নি। কারণ দামি জিনিস, যত ফল যেগুলো দামি সেগুলো কি বাইরে থাকে না চোঁচার ভিতরে থাকে? চোঁচা কর না চামড়া কর, কি কর? একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলায় ছিলা, এক গামলায় চোঁচাওয়ালা। এখন আপনি কিনবেন, যে কোনটা কিনবেন? আপনি দরদাম কোনটার করবেন? যদি কলা বলে একই গাছের ভাই, তো ছিলা লাগবে না, আমি ছিলা খুঁজি, খালি লিবি আর খাবি। তখন খরিদ্দার বলবেন না, আমি খাওয়ার আগেও খাওয়া হচ্ছে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। খালি চোখে তুই বুঝতে পারবি কেউ খাসে কে খায়নি? তো দেখাচ্ছি। এখন উনি কোন যন্ত্রের চোখে ধরে বলছেন, দেখতো দেখে ওই যেগুলা শোষা নাই কি ব্যাকটেরিয়া খেলে কিলবিল কিলবিল, এই এখন শোষাওয়ালা দেখতো। উনি কোন যন্ত্র দেখে কিছুই নাই। তো তুই বল কোনটা খাবো? আমি ভালো খরিদ্দার। পোকামাকড় ধুলাবালি যে কলা খাইছে ওইটা আমি কোনোদিন খাবো না। আজকে পুরুষদেরকে বলবো, যদি বিবাহ করতে চাও তাহলে পোকামাকড় মাছি ঘুমাছি যেটা খাসে ওটারে বিয়ে করবে না। যার উপর পোকামাকড় মাছি পড়তে পারে নাই সেই পর্দানশীল নারীকে ঘরে আনতে হবে। জোরে কথা ঠিক কিনা? আমার একজন কয়, হুজুর আপনি যখনই কল করি কি খাবেন? আপনি কোন দেশি মুরগি? কারণ আমি বললাম দেশি মুরগির পর্দা আর ব্রয়লার মুরগির পর্দা নেই। আমার এলাকার দেশি মুরগি যদি আপনি ধরবার চান পারবেন? মারবে দৌড়। আপনি তাকায় দেখবেন আঁচড়া ফাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আঁচড়া ফাঁচড়া সব বাড়ি করে তোছে, অক ধরবার গেলে লড়বি, ওঠি ঘুরবি, ওঠি ঘুরবি। আজকে পর্দানিশী নারী দ্বারা দেশি মুরগির মতো তারা, আর বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতো তারা। ধরে কর কথা ঠিক না? আমার মা বোনেরা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত?
আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হাক্ক তুকাতির উপরে কথা চলতেছে। তোমার বয়স কত? বলে আমার বয়স তো আপনি হিসাব দেন কেন, তোমার মুখে শুনি। তো বলতে 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই বছর 18 বছরে পড়েছি। ওমর ফারুক বললেন 18 বছর একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা। সুবহানাল্লাহ কন না কেন? কি ছেলে? যদি ইসলাম বলতো একটা সুন্দর ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাতাম না। ধরে কোন কথা ঠিক না, ইসলাম কি বলেছে? ভালো ছেলে, ভালো রে।